নাই। আদি পুরুষ, আদি কারণের কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা ভগবানের শ্রেষ্ঠ জীব, ভগবানের সঙ্গে মিলিত হওয়াই হচ্ছে মানুষের প্রথম লক্ষ্য এবং শেষ শুরু আর শেষ লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে মিলিত হওয়া। প্রশ্ন হচ্ছে ভগবান কোথায়? ভগবান কোথায়? প্রশ্নের উত্তর হচ্ছে তিনি নিখিল বিশ্বের মধ্যে, নিখিল ব্রহ্মাণ্ডে, খলিদং ব্রহ্ম। তিনি এমন কোনো জায়গায় নেই যে সেই জায়গা কৃষ্ণহীন, ব্রহ্মহীন। ভগবান ওই যে অনিলে নীলে এ গানটা আপনি রচনা করেছেন? কে লিখেছেন? রজনীকান্ত। রজনীকান্তের গান। এটা ওই এখন স্কুলে প্রার্থনা করানো হয় না, এটাও করানো হয়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তাই ভগবানের কাছে এটা হচ্ছে প্রার্থনা। আর সেই প্রার্থনার মধ্যে তার মহিমার কথা বলা হয়েছে। তুমি কোথায় নাই? তুমি আছো অনলে অনিলে চির নভ নীলে। বাহ! তাহলে এ প্রশ্নের উত্তর হলো এরকমই, তিনি এমন কোনো জায়গা নাই, এমন কোনো বস্তু নেই তার মধ্যে ভগবান নেই। তাহলে ভগবান কোথায়? তার উত্তর পাওয়া গেল, তিনি সর্বব্যাপী। গুরু কোথায় আছেন? কারো হবে না বলবো? গুরু কোথায় আছেন? এই সামনে বসে আছে। গুরু তত্ত্বেও বলা হয়েছে অখণ্ড মণ্ডলাকার, অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন বিশ্ব চরাচরম। নিখিল বিশ্বের মধ্যে শ্রী গুরু ছড়িয়ে আছেন। গুরুর আরো পরিচয় আমরা পেয়ে গেলাম শ্রী গুরুদেবের। সেটা হচ্ছে তিনি গুরু ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুরেব পরব্রহ্ম তস্मै শ্রী। তাহলে শ্রীকৃষ্ণ তত্ত্বে দেখা গেল তিনি অখিল ব্রহ্মাণ্ডের পতি এবং সর্বম ইদম খলিদম ব্রহ্ম, সর্বব্যাপ্ত হয়ে আছেন, তিনি সর্বময় হয়ে আছেন। আবার শ্রী গুরুদেব তত্ত্বে শুনলাম তিনিও শ্রী গুরুই হচ্ছে বিষ্ণু, শ্রী গুরুই মহেশ্বর এবং শ্রী গুরুদেবী হচ্ছে ব্রহ্মা, সর্বব্যাপ্ত। তাহলে শ্রী গুরু আর গোবিন্দের তত্ত্বে কোনো তফাৎ নেই। পরব্রহ্ম, পরম ব্রহ্ম মানে ব্রহ্ম শব্দে কহে ভগবান। ব্রহ্ম শব্দের অর্থই হচ্ছে তিনি ভগবান। ভগবান তিন প্রকারে বিরাজিত হন, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি। ব্রহ্ম হচ্ছে নিরাকার ব্রহ্ম, যার কোনো রূপ নেই। পরমাত্মেতি, তিনি পরমাত্মা রূপে সকল হৃদয়ে বিদ্যমান পরমাত্মা। আর প্রতিটি জীবের হৃদয়ে আরো এক আত্মা আছে যার নাম হচ্ছে জীবাত্মা। জীবাত্মা হচ্ছে আমরা, আর পরমাত্মা হচ্ছে ভগবৎ সাক্ষীর স্বরূপ। আমার সকল কর্ম নিদর্শন করার, সকল কর্ম হিসেব করা বা লক্ষ্য করার লোক হচ্ছে স্বয়ং ভগবান পরমাত্মা। উপনিষদে এর সুন্দর একটি বর্ণনা দিয়েছেন যে জীবের হৃদয়ে পরমাত্মা কিভাবে বিরাজমান। বলছেন শরীর একটা
বৃক্ষ, বৃক্ষের দুটো স্কন্ধ, মানে মূল ডাল, একটা মূল থেকে এবার দুটো ভাগ হয়েছে। তার একটা শাখাতে জীব আত্মা বসে আছেন, আর একটা শাখাতে পরমাত্মা বসে আছেন দেহরূপী বৃক্ষের মধ্যে। তো এদের আবার দুটো ভাগ আছে, একজন খানেওয়ালা আর একজন শুধু बैठनेवाला, মানে শুধু বসে বসে দেখেন, উনি কিছু খান না। কে হতে পারে এই দুটোর মধ্যে? কে খায় কে খায় না? জীব আত্মা খায়, ফল খাচ্ছে, ভাত রুটি না। ভাত রুটি এ সংসারে খাচ্ছি, আর বৃক্ষে কি হবে? বৃক্ষে কি থাকবে? ফল থাকবে। ফল খাচ্ছে জীবাত্মা, আর পরমাত্মা শুধু। আমার মনে হয় ও ঠিক না, কাজ করবি খাবি না, খালি ডুম ডুম করে দে। আমরা খেটে মরি আর ও শুধু দেখে, এ ঠিক বলো? এই জন্য কি ভগবানের কোনদিন খিদে নাই, ভগবানের কোনো যন্ত্রণা নাই, ভগবানের কোনো কামনা নাই, ভগবানের কোনো অভাব নাই। পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবাবশিষ্যতে। বেদ ভগবানকে আখ্যা দেওয়া হয়েছে তিনি পূর্ণমিদং, অপূর্ণ নাই। তাই যিনি পূর্ণ হয় তার কি হয়? 1 কিলো দুধ কড়াইয়ে দেওয়া হলো, দিয়ে জ্বালানি, তুমি তো আবার এক্ষুনি বলা শুরু করো যে একবারে জল টল দেয়নি। 1 লিটার দুধে হাফ লিটার জল भी দেওয়া আছে, এটা কড়ার মধ্যে বসিয়ে দিয়েছে। তবে এখনো কড়া উথলে পড়তে এতটা বাকি আছে, এখনো 2 লিটার দুগ্ধ ধরবে, কিন্তু নিচে জ্বালানি দেওয়া মাত্র দুধ পড়তে শুরু করলো। বেড়ে গেল নাকি? উথলে পড়ছে, একে কি বলা হবে? কম তো ছিল, আমরা যখন দুগ্ধ দিলাম তখন কম ছিল না, উথলে পড়ছিল, কম ছিল। তাহলে নিচে তাপ দেওয়া মাত্র বাষ্পায়িত হয়ে উতলে পড়তে লাগলো। তা এই তত্ত্বের মধ্য দিয়ে কি বোঝাচ্ছে? পূর্ণমিদং, যদি কড়াটা পূর্ণ করে দিতেন তাহলে কি হতো? অনেক আগেই জ্বালানি দেওয়া মাত্রই পড়ে যেত। কম আছে তবু পড়ছে। তাহলে ভগবান হচ্ছে পূর্ণ, কোনো কমতি নাই, তাপ দেওয়ারও দরকার নাই, এমনিতেই পূর্ণ। আর আমরা হচ্ছি এরকম অপূর্ণ, দুগ্ধ আছে কিন্তু কম আছে, আমাদের একটু নিচে। এই তো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একদম তাপ দিতে হবে। তাহলে তুমি একটা 10 নম্বরই কড়া উনুনে বসিয়ে দিয়ে তুমি তাই বসে পড়ো, জ্বালানি দেওয়া শুরু হবে, এবার তুমি ছটপট করে উথলে পড়বে। বলো রাধে রাধে রাধে। তাপ মানে সাধু সঙ্গের প্রভাব, হরি নামের প্রভাব, আর শ্রীকৃষ্ণ চিন্তনের প্রভাব, সৎ চিন্তনের প্রভাব, সৎ কর্মের প্রভাব, দানের প্রভাব, সেবার প্রভাব, এগুলি সব তাপের মধ্যে পড়ে। যেরকম আমরা এখন কমতি আছি, এই জন্য মুখমণ্ডল সব মানে কি যে হবে, কি যে হবে, ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, তারা যে কি করে খাবে, মানে
একবারে সব শুকিয়ে যাচ্ছে। তাদের যে কি হবে, আমি বুড়ো হলে যে কি হবে, তখন তো খাটতে পারবো না, কে খাওয়াবে, আমার কি দুর্গতি। এসব হচ্ছে নাই তো অপূর্ণতার ভোগান্তি। কিন্তু যে সব তাপের কথা বলা হলো, যদি কেউ এর একটা তাপ নিতে পারে, ওর কি হবে? উথলে পড়বে। উথলে মানে অপার আনন্দময়, দিনে দিনে বৃদ্ধি হয়। এ তাপ রসনায় এলে, রসনায় দিব্য নাম উচ্চারণ হলে আনন্দের উৎস উপছে পড়ে। এই জন্য কি, যদি কেউ সুখী হতে চাইবেন, তাহলে তাকে সৎসঙ্গত অবশ্য করার লাগে। এ সৎসঙ্গের জন্য মানে দূর দূরান্ত থেকে কি আসার লাগে? বলছেন আসার লাগে না? হ্যাঁ, আসতেই হয়। একমত সকলে নাকি? আচ্ছা, তাহলে আমি একটা বলি যেটা জানি, তো সেটা জানার পরে আর বোধহয় আসার লাগবে না। বলো। সেটা হচ্ছে কি, যে স্কুলে কি মানুষ সারা জীবন যায়? জীবনের শুরুতে বিদ্যা অভ্যাস করে নিতে হয়, জ্ঞান লাভ করে নিতে হয়। সেই জ্ঞানটা সারা জীবন ব্যবহার করতে হয়, জীবনে প্রয়োগ করতে হয়। বিদ্যা আবার ভুলে গেলে খুব মুশকিল জিনিস। বিদ্যা যত চিন্তন হবে বৃদ্ধি পাবে এমনিতেই, ওর জন্য স্কুলে যাওয়ার লাগে না। জীবনের শুরুতে বিদ্যা অর্জন করে নিলে সমগ্র ব্যাপী সেটাই আমাকে সার্ভিস দেবে, আমাকে সাহায্য করবে আমার বিদ্যা। ঠিক সেরকম আমাদের সাধু সঙ্গ তো করার লাগে, কিন্তু সারা জীবন করার লাগে না, সব সময় লাগে না। তাহলে জীবনের শুরুতে আমাদের গুরু সঙ্গ, সাধু সঙ্গ আর কৃষ্ণ কথামৃতের জ্ঞান প্রজ্ঞা আমাদের নিয়ে নিতে হবে। আর সেইটা বাড়িতে সাধন করতে হবে, তাপ দিতে হবে, যেটা উথলে পড়বে, বৃদ্ধি প্রাপ্ত হবে। শ্রী গুরুদেব আমাদের বীজ দেন, সেটা অঙ্কুরোদ্গম করার দায়িত্ব আমাদের মধ্যে পড়ে। তাই জল সেচন করতে হবে। শ্রবণ কীর্তন বাড়িতে প্রতিদিন করলে, আর প্রতিদিন গীতা শ্রীমদ্ ভাগবতের সঙ্গ করলে আপনার সৎসঙ্গ হয়ে যাবে। যদি দেখেন কেউ যে এরকম আমি করছি কিন্তু আমার হচ্ছে না, তখন কি লাগবে? তখন তার আবার আশা লাগবে। কারণ ডাক্তারের কাছে কখন যাই? যখন ঔষধ কাজ আবার বলতে হবে। ডাক্তার তখন কি করেন? চেঞ্জ করে দেন কিংবা পাওয়ার বাড়িয়ে দেন। তা আমাদের যাওয়ার লাগে, যদি এই পয়েন্টগুলো করার পরেও দেখা যাচ্ছে আমার ভেতরে সেই আনন্দের উৎসটা তৈরি হচ্ছে না, তাহলে পরম দয়াল শ্রী গুরুদেবের কাছে তো আবার একবার যাওয়ার লাগে। উনি আবার যেরকম বলবেন আমরা করব কোথায়? সব যে যেখানে ভগবান আমাদের পাঠিয়েছেন, জায়গা দিয়েছেন, ওই জায়গাকে সাধন ভূমি বলা হয়। ওটা নরকের দ্বার নয়। গীতায় নরকের দ্বার তিনটে জিনিস বলেছেন, সেটা হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। এটা সংসার নয়। লোভ, কাম আর ক্রোধ ওটা সংসারে নাই, ওটা আমার ভেতরে আছে। এই তিনটার কন্ট্রোল আমাকেই করতে হবে, তবে আপনি সাধু হতে পারবেন। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটেকে কন্ট্রোল করে
আপনি শ্রী হরি ভজনে অগ্রগতি লাভ করবেন। যদি লোভ এ সংসারের অন্য কোনো বস্তুতে অন্য কোনো জনের প্রতি আমার আছে, তাহলে তো আমার শ্রী গোবিন্দ প্রসাদের লোভ আসতে পারে না, কারণ লোভটা তো অন্য জায়গায় কাজ করছে। তাহলে আপনার স্বাভাবিক কারণে কৃষ্ণ কথায় শোনায় লোভ নেই, শ্রীকৃষ্ণ সেবায় লোভ নেই। এই জন্য ওই লোভটাকে ঘুরাতে হবে শ্রীকৃষ্ণ প্রসাদে। বলে কি করে সম্ভব হবে? লোভ তো ভীষণ, এটা ওটা চায়। বলো রাধে রাধে। একটা বাঘিনী, বাঘিনী জানেন কি? পুরুষকে তো বাঘিনী বলে, পুরুষকে বাঘ বলে, আর তার পত্নীকে মেয়ে বাঘকে বলে বাঘিনী। একটা বাঘিনীর গর্ভে সন্তান ছিল, সে শিকার করতে গিয়ে, ছাগল শিকার করতে গিয়ে তার আছাড় খেয়ে বাচ্চা প্রসব হয়ে যায়। তো বাঘিনী মানুষের ভয়ে, প্রাণের ভয়ে বাচ্চাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আর বাচ্চাটা কোথায় থাকলো? কাছে নয়, দলে। ছাগল কি কোলে নেয়? মাঝে মধ্যে একটু ভুল হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি অনেকটা ভালো বলো। বলো ছাগলের দলে বাঘের বাচ্চা থেকে গেল। আর এরকম কিছু কিছু জায়গা আছে, গরু, ছাগল, ভেড়া ও মালিকেরা কোনোদিন দেখাশোনা করে না, তারাই ঢুকে আর বেরোয়, আপনাতেই পাল বাড়তে আছে। কিছু কিছু বাঘেরা ধরেও নিয়ে চলে যায়, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা বাড়বে সেটা আপনাতে। তা এরকমে একটা বাঘের বাচ্চা ছাগলের দলে থেকে গেল। ছাগল যখন ঘাস খায়, বাঘের বাচ্চাও তখন ঘাস খাচ্ছে। কারণ কি? সে তো জানলো এখানেই আমার জন্ম হয়েছে, নিশ্চয়ই ছাগল বাবা, ছাগল মা। তাই জন্য সে যখন ডাকে, ছাগল যখন ডাকে, তখন কিরকম ডাকবে? এটা হচ্ছে বাঘের ডাক। আর ছাগল, আমি ডাকটা দিলাম না কারণ আমি ওরকম পারবো না, কি? তো এরকম ডাকা শুরু করলো, ঘাস খেতে শুরু করলো, ছাগলের সঙ্গে যাতায়াত শুরু করলো মাঠে। আর একদিন, দ্বিতীয় দিনের কথা, একটি শিকারী বাঘ, হ্যাঁ এটা অবশ্য পুরুষ বাঘ, তা সে শিকার করতে সে প্রথমে অবাক হয়ে গেল, জাত ভাই, মানে আমারই জাত ভাই, সে ছাগলের দলে কেন? সে আবার আমাকে দেখে পালা। বাঘ বাঘকে দেখে পালিয়ে যাবে কেন? পালাবে তো জাত ভাই। কিন্তু সেই বাচ্চা বাঘটা ওই বাঘকে দেখে মৃত্যু ভয়ে ভীত হয়ে ও পালিয়ে গেল। বাঘ বলে ব্যাপারটা কি হলো? আবার ম্যাঁ ম্যাঁ করে, মানে ছাগলের মতো ডাকতে ডাকতে ছাগলের সঙ্গে পালিয়ে গেল। তো বাঘ চিন্তা করলেন, এটা তো একটু বিপরীত দেখলাম। না না না, এবার আমি ছাগলের পালে শিকার ধরবো না, বাঘের ঘাড়ে পড়ব, মানে ওকে উদ্ধার করব। একবার রাধে রাধে। রাধে রাধে। একটু প্রেম সে বলে কেন বললেন? এটা বেতালে হলো। আমি বললাম কেন বললে রাধে রাধে? কেন? যে ছাগলকে উদ্ধার করার জন্য অপর একটি বাঘ এসেছে। তত্ত্ব তো কি, এখানে মিল কোথায়? আমরা শুরু করেছি কিসের জন্য এই কাহিনীটা? যে আমাদের লোভ প্রসাদে কি করে আসবে? কৃষ্ণ কথায় কি করে? আমরা তো অন্য জিনিস খাই, অন্য জিনিসে লোভ আছে, সেটা ঘুরাবো কি করে? যেরকম বাঘ কি খাচ্ছে, ওর কি খাওয়া উচিত ছিল? মানুষ কি খাচ্ছে, ওই একই কথা বলুন না। বাঘ যা খায় তাই খাচ্ছে, হ্যাঁ
তাহলে মানুষের কি খাওয়া উচিত? তাদের খাদ্যটা কি? ভাত, সবজি, ভাত, অন্ন। ভাত নয়। ভাত কার না? কি থেকে ভাত হয়? কলাই থেকে। তুলসী দিলেই অন্ন, প্রসাদ। বলো রাধে রাধে। তুলসী দিলেই প্রসাদ না, যিনি পেলে প্রসাদ হবে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যদি পাবেন, পেলেই প্রসাদ হবে। কেউ বলুন হ্যাঁ কি না? ভগবান যদি প্রসাদ পান, ভোগ নৈবেদ্য পান, প্রসাদ হয়ে যাবে? কি বলবেন? বলতে পারছেন না? ভগবান পেলেই প্রসাদ হবে। তার নাম হবে মহাপ্রসাদ। কিন্তু প্রসাদ হবে কিনা? না। যেমন মনে করুন আমাকে একটা সোনার, আচ্ছা সোনার নাই হোক, কলা পাতায় খেতে দিলেন, তো কিছু লোক বলছেন, মানে অনেকটা করে বেশি করে দিয়ে দেয়, তা আমরা বলি এত দিচ্ছেন, আর থাক না, আমরা প্রসাদ পাবো। লোক বলে এরকম, আর একটু বেশি করে দিয়ে দিল। তো আমার আবার সেদিন খিদে বেশি লেগেছে, তা মনে করেন আমি পুরো খেয়ে নিলাম। তো যারা হাঁ করে বসে আছে প্রসাদ পাবে, তারা কি খাবে? আমি তো রাখলাম না। তো ভগবান শ্রীকৃষ্ণকে আমরা নিবেদন করি কেন? উনি সেবা পাবেন বলে। তো সেবা যদি পান, আমরা প্রসাদ কোথা থেকে পাবো যদি উনি পেয়েই নেন? কি কাণ্ড! এরকম ভেবে দেখেননি? তার মানে ভোগ লাগান উনি যাতে না খায়, কারণ আমরা তো সব নিমন্ত্রণ করে রেখেছি। তারা খাবে কি ভগবান যদি খান? ওরে বাবা! এই জায়গাটায় প্রসাদ তখনই হয় যখন ভগবান আবার প্রসাদ পেয়ে পূর্ণ নিয়ে নেন, পেয়ে নেন, পাওয়ার পরে যদি উদ্গার, উদ্গার মানে ফিরিয়ে দেন, তবে গিয়ে আমরা প্রসাদ পেতে পারি। আর উনি যদি টোটালটাই, আরো ভালো, মেয়ে জামাই টামাই নিমন্ত্রণ করেছ, তখন কি হবে? এটাই হচ্ছে আমাদের ধারণা যে উনি প্রসাদ পান না, উনি শুধু দিব্য দৃষ্টি করেন। কি এরকম যদি বৈষ্ণবদের উপরে কেউ আরোপ করে যে সাধু গুরু আবার কবে খায়, দেন না, বেশি করে দিয়ে দেন, আমরাই তো খাবো, কারণ ওনারা খায়নি, ওনারাও সাধু গুরু আর থাকবে? অত সব নার দুর্বল হয়ে পড়ে যাবে। কখনোই না। শ্রী ভগবান সম্পর্কে যেমন ধারণা, গুরু বৈষ্ণব রূপে ধারণা একই। কারণ একটু আগেই আমরা গুরু বৈষ্ণবেরও পরিচয় পেয়ে গিয়েছি যে ভগবত তত্ত্ব আর গুরু তত্ত্ব একই। এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান না করো, কখন করতে না বলেছেন। তাহলে যদি মনুষ্য জ্ঞান না করা যায়, তাহলে আমরা কি করতে পারি? গুরু কৃষ্ণ ভেদ নাই, কৃষ্ণ আর গুরুতে কোনো ভেদ নাই, আলাদা নাই, এক করেই জানি, এক বলে জানতে হবে। তাহলে শ্রী গুরু মহিমা, শ্রীকৃষ্ণ মহিমা সব একীভূত। তাহলে যদি দৃষ্টি দেন না, কখনোই না। সেবা গ্রহণ করেন, ভগবান যদি প্রেমিক হন তাহলে সেবা করবেন। আজ যদি তিনি পূর্ণ ব্রহ্ম হয় তাহলে তিনি সেবা করবেন না, কারণ পূর্ণ ব্রহ্ম নিরাকার, তার পেট নাই, খাওয়ার মুখও নাই, নিরাকার। তাকে অন্ন ব্যঞ্জন ভোগ লাগানো হয় না,
নিরাকার ব্রহ্মের উপাসনা যারা করেন তারা ধ্যানের মাধ্যমে করে, জ্ঞানে করে। যেমন কিছু কিছু জানবেন আপনারা যে কৃপণ লোক আছে, তা আমাদের কাছে এরকম অনেক বাছাই বাছাই পড়ে। কিছু কৃপণ লোক আছে, দান ধ্যানও করবে না, আর বাড়িতে মহোৎসব করবে না। তো সে আবার গুরু করেছে, তো গুরু করে বলছে গুরুজি তাহলে আমাকে একটা বিধান দিন। কি বলে? একটাই বিধান, সাধু গুরু বৈষ্ণবের সেবা দে। কেন না দিলেও কৃষ্ণ, তা তারা যদি কৃপা করে তুমি পেয়ে যাবে। সে বলে গুরুদেব বৈষ্ণব সেবা মানে অনেক খরচার ব্যাপার, আপনি একটা কমে কিছু হবে সেরকম একটা বিধান। তো গুরুজি বলে একটাই বিধান আছে, কমে যদি করতে হয়, খরচা হবে না যদি মহোৎসব করতে হয়, তার বিধান হচ্ছে মানসে সেবা করো। মানসে মানে মনে মনে সেবা দাও, তাহলে খরচা অনেকটা। বলে গুরুজি ওটাই কর। কৃপণ লোক, আমি ওইটাই করব, মনে মনে সেবা দাও। তো তখন গুরুজি বলে তাহলে তুই আমার কাছেই ফদ্দ নিয়ে নে। সে বলে ফদ্দ নিতে দোষ কি, কিনতে তো। তা গুরুজি বলে তাহলে তুই মনে মনে কতজন বৈষ্ণবের সেবা দিবি? সে বলে মনে মনে যখন খরচা নাই, বেশি করে বললেও কোনো, আরে আপনি 1000 ধরে নেন, 1000 বৈষ্ণবের সেবা দিবি। তো গুরুদেব তখন 1000 বৈষ্ণবের একটা তালিকা, ভদ্র এত চাল নিবি, এত ডাল নিবি, হ্যাঁ সব তেল এত টিন নিবি, এই সব ভদ্র বলে দিল। তো বলে তাহলে গুরুজি এবার আমি আসি, বলব বাজার কর, এখানে বসে বসে মনে মনে বাজার কর। বলে গুরুজি বাজারটাও বসে বসে? তুই মনে মনে দিবি যখন, তোকে তার বাজারে যেতে হচ্ছে না, তুই এইখানে বসে বসে মনে মনে বাজারটা কর, তালিকা অনুসারে বাজারটা। এবার বাজার করতে গিয়ে দেখলো আরে 5 বস্তা চাল, হ্যাঁ 25 কিলো ডাল। গুরুদেবের মাথা খারাপ নাকি? সে কি করল, 5 কিলো ডাল দিন। মনে মনেও তেল কাটছে, মানে গুরুদেব 4টা টিন লিখে দিয়েছে, 4 টিন তেল লাগবে, সেখানেও কেটে দিচ্ছে 2 টিন দেন, 2টো দেন, 2টো দেন। হ্যাঁ আসলে ওইসব পূজারীরা নেবে, আর কিছু না। আপনার দেখেন পূজারীরা কিরকম গায়ে তেল মেখে স্নান করে, কোন তেল? আমাদেরই তেল, বলো। এরকম সব কমিয়ে কমিয়ে ডাল তেল চাল সব কেটে কেটে নিচ্ছে। গুরুদেব পাশে বসে, সেও চোখ বন্ধ করে আছে, এও চোখ বন্ধ করে বাজার করছে। গুরুদেব ওইখানে বসে টাই করে একটা মানে কান গুড়িতে মেরে দিয়েছে, তার বাজার করা ছুটে গেছে। সে গসতে গসতে বলছে গুরুজি বাজার করছি আর আপনি মারছেন। বলে তোর বাজারটা কিরকম হচ্ছে? আমি তোকে তেল কটিন লিখেছিলাম, বলে 4টা। তা আমি চিন্তা করলাম অত লাগবে না, 2 টিন নিলে হবে। ওরে তোর পয়সা বেরিয়েছে? বেরোয় না। তো পয়সা যদি না লাগে তুই তেলের টিন কাটবি কেন? তো গুরুদেব ঢাই করে এক চড় মেরে তাকে বলল তুই আসন ছেড়ে দে, তোর দ্বারা মনে মনেও। দেখেন গুরুদেব 1 কিলো শসা লিখেছে, আপনি একটা শসা কিনলেও হবে, কিন্তু মনে মনে সেবা হবে না। ওখানে আপনি ভীষণ চালাকি করবেন। মনে মনে যদি বৈষ্ণব সেবা হয়, মনে মনে কি খাওয়া যায়? তাহলে সেবা হবে কি করে? এই জন্য এই যারা বলেন ভক্তির দরকার নাই, মন যদি, একেবারে ভুল কথা। এই মনেই সুখী, একে এর জ্বালাতেই তো মরছি আমরা। আর আপনার মন ঠিক আছে,
প্রণাম লাগবে না, দান লাগবে না, ভক্তি লাগবে না, যাওয়ার লাগবে না, আসার লাগবে না, কিছু করার লাগবে না, মন ঠিক হয়ে যাবে। এ মূর্খ বলে। এই জন্য মানুষের সেবা সব চাইতে কঠিন, ওটা সবাইকে গুরুজি দেন না। যাদের প্রকৃত মন কন্ট্রোলে এসে গেছে, কোনো কিছুতে লোভ নাই, শ্রী গুরুদেব তাদেরই দেন যে তুমি মানুষের সেবা করো। বাকি যদি আমরা বলি মন ঠিক আছে তো সব ঠিক আছে, ও সব মানতে হবে না। যা খাচ্ছিস খা, ঠাকুর কি বলে দিয়েছে এটা খাবি না ওটা খাবি না? তারা যেন ঠাকুরের পাড়ায় থাকে, সব জানে। গীতা পড়ো, ঠাকুর কি খাওয়ার কথা বলেছে, শ্রীমদ্ ভাগবত পড়ো, আর কোন গ্রন্থ পড়ার লাগবে না। কি খাবে কি খাবে না, কি নেবে কি নেবে না, কার সঙ্গ করবে, কোথায় কার সঙ্গ করবে না, কি বলবে কি বলবে না, সবই তো উচিত অনুচিত তিনি বিধান দিয়েছে। এ বিধান মানো ভালো, না মানো ছাই, তোমার জীবন অধোগামী হবে, ইথে কোনো সন্দেহ নাই। বলো রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো। মানুষের সেবা কে করবে বলো? কেউ করবে মানুষের সেবা মনে মনে? তাহলে আজকেই পরীক্ষা হবে, খাওয়ার সময় পাতা দেওয়া হবে, বাকি কিছু দেওয়া হবে না, বলা হবে মনে মনে চালাও। খবরদার ওই লাইনে যাওয়া যাবে না। রাধে রাধে। তাই একজন খুব চালাক লোক, গরিব মানুষ, সে দোকানে গিয়ে বলে ভাই মিষ্টি খাবো না, একটু মিষ্টির রস আমার মুড়িয়ে দিয়ে দাও না, খালি মুড়ি কি করে খাই, পয়সা লাগবে, এমনি এমনি হবে না, মিষ্টি কিনতে হবে তবে মিষ্টির রস পাবে, নাহলে ভাগো। সে খালি মুড়ি মিষ্টির দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর মাঝে মাঝে আলমারির দিকে তাকাচ্ছে। আলমারির দিকে তাকিয়ে এত ভাবে মুড়িগুলো খাচ্ছে, আর মুখটাকে দোকানদারের মালিক তখন একটা চাকরকে পাঠিয়ে দিল, দেখ তোরে ওর মুখ এত হাসি হাসি কেন, ও কি মিষ্টি কিনেছে? বলে না, রস চাইছিল আমি দিইনি। বলে নিশ্চয়ই ও নিয়ে খাচ্ছে, দেখ তো কি বলে। এই যে কি খাচ্ছ? বলে মুড়ি। বলে মুড়ি কি দিয়ে খাচ্ছ? বলে চমচম দিয়ে। কাঁচা, ওই কি বলে, কাঁচা কাঁচা গোল্লা, পাকেনি কাঁচা গোল্লা। আহ কি স্বাদ! মুড়ির সঙ্গে যে এত স্বাদ বেড়ে যায় আমার জানা ছিল। সে ছুটে গিয়ে মালিক কাঁচা গোল্লা খাচ্ছে, চমচম খাচ্ছে। হ্যাঁ, সে মালিক ছুটে এসে বলে পয়সা বের কর, কটা খেয়েছিস, কটা খেয়েছিস? সে বলে বলুন তো কে দিয়েছে, কে দিয়েছে? যে দিয়েছে হিসেবটা তো তার কাছে নেবেন, সে কটা দিয়েছে। আরে তুই তো নিজে বললি কাঁচা গোল্লা। বলে আমি তো কাঁচা গোল্লার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছি। বলে তাহলে তোর মুখটা এত মিষ্টি মিষ্টি কেন? বলে আমি মনে করছি যে কাঁচা গোল্লা খাচ্ছি। তো তখন বলি তাহলে তুই বিনা পয়সায় খেয়ে নিবি, এত ভালো, পয়সা ছাড়, পয়সা দে, অন্তত 4টা গোল্লার দাম দে। আচ্ছা ঠিক আছে তাই নাও, না হয় আর কি করব। সে আগেকার দিনে যে 1 পয়সা থাকে না, সেই পয়সাটা মালিকের হাতে এরকম করে ঠেকাচ্ছে, গুনুন 1 2 3 এরকম করে গুনছে। সে বলে আরে তুই তো দিসনি। বলে আপনিও তো মিষ্টি দেননি। বলে আপনার যদি মিষ্টি না দিয়ে মিষ্টি খাওয়া হয়ে যায়, আমার পয়সা না দিয়েই পয়সা দেওয়া হয়ে যায়। সে দোকানদার বলে তুই ভাগা, জ্বালান জ্বালিয়েছিস। তাকিয়ে তাকিয়ে খেয়ে নিল শুকনো মুড়িগুলো। না এরকম আজ তুমিও খাবে,
তাহলে মনে মনে হবে না। তাহলে এখানে কি দাঁড়ালো? বাঘ ভুললে চলবে না তো, সেখানে যেতে হবে তো। বাঘ বাঘকে শিকার করবে, এটাই ঠিক করলো। তত্ত্ব তো কি দাঁড়ালো? আমরা হলাম সেই জায়গার লোক, অর্থাৎ আমরা হচ্ছে বাঘ, বাঘের সন্তান। বাঘ হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর শিকারী এবং লক্ষ্য ভেদকারী, যেটা লক্ষ্য করে অবশ্যম্ভাবী শিকার করে। আর নির্ভয়তা, সে ভয় করে না। সকল জীবজন্তুর মধ্যে বাঘ হচ্ছে নিজের উপরে নির্ভয়তা। সে তার শক্তি সম্পর্কে জানে যে আমাকে সকলে ভয় করে, আমি কাউকে ভয় করি না। তো এই যে প্রভাবশালী বাঘ, আমরাও কিন্তু তাই। স্বয়ং ভগবানের থেকে যদি আমাদের জন্ম হয়, তাহলে ভগবান যদি নির্ভয়তা হয়, ভগবান যদি নির্মল হন, ভগবান যদি পূর্ণ ব্রহ্ম হন, তাহলে আমরা অপূর্ণ কেন? আমাদের মধ্যে এত ভয় ভাব কেন? এত অভাব কেন? এত দুঃখ কেন? এত কষ্ট কেন? এর কারণ হচ্ছে একটাই, আমরা যে বাঘ, আমরা সেই স্বভাব ভুলে গিয়েছি। ছাগলের দলে থেকে ছাগলের খাবার খাচ্ছি। ছাগলের স্বভাব, বলি হয় কে? মা কালীর কাছে বলি হয়, ছাগল তো নয়। কেন অন্য জীবজন্তু হয় না? ছাগল হচ্ছে সবচাইতে দুর্বল প্রাণী, এই জন্য দুর্বলকেই বলি দেওয়া হয়। তা আমরা মায়ার যুবকাষ্ঠে, মা কালী কে? মহামায়া। সেই মহামায়ার হাড়া কাঠে কারা বলি হচ্ছে? যারা ছাগলের স্বভাব প্রাপ্ত হয়েছে, পশুর স্বভাব প্রাপ্ত হয়েছে। আমি যে বাঘ, এই স্বরূপত তত্ত্বটা যারা ভুলে গেছে, তারাই মায়ার যুবকাষ্ঠে বলি হয়ে মায়ার নফর হয়ে আছে। এই হচ্ছে আমাদের স্বরূপত পরিচয়। এখন বাঘ বলছে আমার জাত ভাইকে উদ্ধার করা দরকার। জাস্ট একই রকম আমাদের জগতে পূজ্যপাদ উত্তম সাধুগণ, যারা কল্যাণময় করুণাময় পরোপকারী পরমেশ্বর বৈষ্ণবগণ, তারা আমাদেরকে উদ্ধার করার জন্য হরিনাম প্রচার করছে। রাধে রাধে। দিব্য বাণী প্রচার করছেন। ওহে তুমি ছাগল নহে, তোমার খাদ্য তালিকা পশুর খাবার নহে, এটা বোঝাবার জন্য এত কীর্তন করছেন সাধুরা। ভগবানের দিব্য বাণী, গীতার বাণীগুলি সাধুরা জীবনে উপলব্ধি করে প্রচার করছে। শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত বাণী, শ্রীকৃষ্ণ যে কথা বলেন তাই কে জানে? জানতে গেলে গীতা শুনতে হবে। আপনার সঙ্গে কথা বলছেন। গীতার বাণী হচ্ছে ভগবানের বাংময়ী বাণী, তিনি স্বয়ং বলেছেন। এই জন্য কি স্বরূপ ভুলে গেছি আমরা। আমি কে? বাঘ না ছাগল, সিংহ না আমি পাঁঠা, আমি পাখি না পশু, আমি বৃক্ষ না আমি মানুষ, এই স্বরূপটাই আমাদের জানা নাই। সেই আদি থেকে আমি এই জঙ্গলে, সংসার রূপী জঙ্গলে জন্ম নিয়ে জঙ্গলিদের সঙ্গে আছি। তারা যা খায় আমি তাই খাই, তারা যা বলে আমি তাই বলি। যেদিন পূর্ণ বাঘ, সর্বশক্তিমান বাঘ সাধু গুরু বৈষ্ণব যখন ছাগলের পালে ঝাঁপ দিয়ে আমাকে ধরে নিয়ে যাবে, সেদিন আমার উদ্ধার। হ্যাঁ,
এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, বাঘ একদিন ছাগলের পালে এলো, সব ছাগল ভয়ে পালিয়ে গেল, কিন্তু আজকে তার টার্গেট বাঘ নয়, এই ছাগল নয়, নিজের জাতিকে উদ্ধার করা, নিজের স্বরূপত ভাইকে উদ্ধার করা। একলে পিতা ঈশ্বর, আর আমরা সকলে বৃত্ত, আমরা ভাই ভাই, এক পিতা, তিনি সর্বশক্তিমান লীলা পুরুষোত্তম ব্রহ্ম স্বয়ং ভগবান। আর আমাদের কর্তব্য সেই শ্রী ভগবানের সঙ্গে মিলিত হওয়া, শ্রী ভগবানের সেবা করা, শ্রী ভগবানের কথা কীর্তন করা, এটি আমাদের কর্ম, এটি আমাদের কর্তব্য। এখন ওটা করছি না, এই জন্য আমি দুঃখের সাগরে ম্যামে করছি আর ঘাস খাচ্ছি আর মায়ার কবলে পড়ে মা কালীর কাছে বলি হচ্ছি। এ মা কালীর কাছে আপনাদের ব্যাখ্যা করে শোনানো হলো, ওই পাঁঠা বলির কাছে নয়, আমরা সংসারে বলি হয়েছি, ওখান থেকে বেরোতে পারছি না, সুখ থাকলেও নিতে পারছি না, মুক্ত হওয়ার রাস্তা থাকলেও যেতে পারছি না, যাওয়া যাবে। বলো রাধে রাধে। ছাগল যদি এমনি থাকতো পালাতে পারতো, গলায় কি আছে? আমাদের আছে কি নাই? দড়ি আছে? এবারে তুমি আর বলনি, বুঝতে পেরেছি। আর তুমি যে বললে দড়ি আছে, কথা দেখাও। ওই মালাটা দড়ি? মালা তো মালা, দড়ি কি করে হবে? আগে না, আপনাদের কারো যদি বিয়ে হয় হাত তুলুন। কারো বিয়ে হয়নি? আমাদের খোলবাজিয়াকে জিজ্ঞাসা করি, বিয়ে করেছো বাবা? হরিবল মানে কি? তাহলে হাত তোলো। কি হলো, হাত নাই নাকি? হাত তোলো। এর সঙ্গে কিন্তু আপনারাও তুললেন, তার মানে বিয়ে করেছেন। তা বিয়ে যখন করেন গলায় দড়ি পড়েনি কি? হয়নি? ওইটা যদি না হতো তাহলে হতোই না, হতো না। এখন ওইটা যেই হয়ে গেল, ওটাকে কি বলেছে? হার বলিয়া গলায় পরিলি সমন কিঙ্কর সাপ। লোচন দাসের পদাবলী, কীর্তন গেয়েছেন তিনি। হার বলিয়া গলায় পরিলি সমন, সমন মানে জম, কিঙ্কর মানে জমের দুধ, দুধ গলায় এসে, সে নারী হোক আর পুরুষ হোক, মালা পাল্টা পাল্টি হয়তো, হয়তো কি আনন্দ। এইটার জন্য কত লড়াই, কত ছুটাছুটি, কত লুকালুকি, কত ঝঞ্ঝাবাত পার হয়ে শেষ পর্যন্ত একটা। কিন্তু সে মালা যে কি পরে টের পায়, আর খুলতেও পারে না। এখন আবার কেউ পালাতেও পারেনি। আগে যারা বিয়ে করেছে পালিয়ে গিয়ে টের পায়, কারণ তাদের রেজিস্ট্রি করা নয়। এখন তো ছবি পর্যন্ত দেওয়া আছে, পালালেই ধরে আন, পৃথিবীর উল্টো দিক থেকেও ধরে আন। তাহলে দেখুন কি অবস্থা। তাহলে কি দড়ি নাই? ছাগল দড়ি বাঁধা আছে, তাই পালাতে পারে না। যদি দড়ি না থাকতো, দড়ি খুলে দিয়ে আবার হাড়া কাটে ঢুকিয়ে দিয়ে চাপ দিয়ে দিল, আর পালাবার। জয় রাধে রাধে। এখন যাকেই বলি থেকে যাও না, হ্যাঁ গোবিন্দ সেবা করবে, হরিনাম করবে, এরকম জায়গা ছিল জানলে বিয়ে করতাম। এই তো কত ঝগড়া করে বেরিয়েছি, বেরোতেও দেবে না। মানে হাড়া কাট থেকে তুমি বেরোবে? হ্যাঁ, 700 টাকা দিয়ে কিনেছি তোমায়। 7,000 তুমি কি আবার ছাগল ব্যাপারী হলে নাকি? অন্য কিছুর দাম হোক, সে ছাগলের দাম জানে, বলে 7,000। বলো রাধে রাধে।
যাই হোক, তাহলে তত্ত্ব তো দাঁড়ালো কি, বাঘকে ধরলো, বাঘের বাচ্চাকে ধরে ঘাড়ে করে ধরে, ওরা এই জায়গাটায় ধরে, না লাগবে না কষ্ট হবে। মা যখন নিয়ে যায় ওইভাবেই নিয়ে যায়। তো ঘাড়ে ধরে, মুখ দিয়ে ঘাড়ে ধরে টানতে টানতে, আর সে তো মানে ছাগল যেরকম ডাকে, আমাকে ছেড়ে দাও, আমার মা পালিয়ে গেছে, আমার দাদা পালিয়ে গেছে, আমার বন্ধুরা পালিয়ে, চল। ছাগল তোর মা, ছাগল তোর বাবা, চল দেখবি, চল। একটা ঝর্ণার তীরে নিয়ে গেল। কেন বলুন তো ঝর্ণার তীরে নিয়ে গেল? ঝর্ণার জল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে মুখ দেখা যাবে। তা সে বাঘের বাচ্চাটাকে ঝর্ণার তীরে নিয়ে গিয়ে, দেখ তোর মুখ দেখ। বলে দেখছি। তা তুই আমার মুখ দেখ, আমার মুখ দেখ আর তোর মুখ দেখ, তফাৎ আছে? এই দেখ আমার গোঁফ আছে, বাঘের গোঁফ আছে না? আমার গোঁফ আছে, তোর আছে? বলে হ্যাঁ আমারও গোঁফ আছে। আমার গায়ে লাল লাল দাগ, কালো কালো দাগ, তোর আছে? বলে হ্যাঁ আমারও আছে। তাহলে তুই বাঘ, তুই বাঘের বাচ্চা, তুই ছাগলের দলে কেন? বলে আমি তো জন্ম থেকে ছাগলের সঙ্গে আছি, তার মানে আমিও তো ছাগল। না, তুই বাঘ, তোর খাবার ঘাস নয়। কে বলছে? সাধুরা বলছে। আমরাও তো ভুলে গেছি, সাধুরাই বলছে তোর ওইটা খাবার নয়, তোর খাবার হচ্ছে সাত্বিক আহার। সাত্বিক আহার রাজসিক নয় আর তামসিকও নয়। 3 গুণের 3টে খাবার, 3 গুণের পূজা আছে। সাত্বিক পূজা, রাজসিক পূজা, তামসিক পূজা। সাত্বিক মানুষ, রাজসিক মানুষ, তামসিক মানুষ, এটা গুণ বিচারে বলা হবে, এর কোনো জাত নাই। যার মধ্যে যে গুণ থাকবে তিনি দেবতা কি দানব কি মানব, তাকে সেই বিচার করা হবে। যদি তার মধ্যে সেই গুণ থাকে, তাহলে পশুর গুণ যদি কারো মধ্যে থাকে, তাকে কি বলবে? পশুভি সমান। এই যে ভগবত তত্ত্ব, যা আগে স্বরূপটা জানতে হবে। আমি কি, আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্রয়। এই বাঘের কাহিনী হচ্ছে, এই ছাগল আর বাঘের কাহিনী আমাদের স্বরূপত জাগরণ করা। বাঘের জায়গায় হচ্ছে ভগবানের প্রতিনিধি সাধুগুরু বৈষ্ণব, যারা এত হরিনাম প্রচার করছেন, ভগবত তত্ত্ব গীতা ভাগবতকে প্রচার করছেন, যারা ভগবানের এই অমোঘ বাণীগুলি প্রচার করছেন, তারা হচ্ছে বাঘের ভূমিকায়। আমাদের মতো সংসার ক্লিষ্ট মায়া মুগ্ধ চিত্ত জীবকে উদ্ধার করার জন্যই এই হরিনাম। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল।
গিরিধারী বল গোবর্ধন বল গিরিধারী বল গোবর্ধন বল বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল মন করে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল গোপাল বল রাধার মন করে গৌর হরিবল হরি হরিবল বল রাধা মন করি কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধা মন করি কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধা মন কৃষ্ণ বল গাঁও আছে, তোমারও আছে, আমারও আছে। হ্যাঁ না না, আমি আমার কথা বলিনি, বাঘের কথা। তুমি যদি গপ দেখতে চাও আমি বানিয়ে নিতে পারি। বলো রাধে রাধে। তা সে বাঘ বলছে, বাচ্চা বাঘ বলছে হ্যাঁ সবটাই তো তোমার মতো আছে। তা তোমার মতো আছে তো তুই ঘাস খাবি কেন? তুই ওরকম ম্যামে করবি কেন? তো এখনই কি হবে? হুঙ্কার দিতে পারবে? আমরা মায়াকে লবডঙ্কা দেখিয়ে হুঙ্কার দিতে পারবো? সংসারকে বুড়ো আঙুল দেখাতে পারবো? ভয়ে কোথায় পুলিশে দিয়ে দেবে। হ্যাঁ কে পুলিশে দিবে? তোমাকে দেবে না, কারণ তোমাকে এখন ওই যে কি ভলিউম না কি বলে, ভুলিনি তোমাকে এখন ভুলিনি দিচ্ছে। প্রতিদিন কাজ করছে, কোমরে ভুলিনি দিচ্ছে, ভুলিনি। আর ও এখন সব ভুলে গেছে, ও এখন বলে বেশ ভুলিনি দিচ্ছে। এখন ভুলিনি নাও, যখন ভুলিনিতেও কাজ করবে না তখন ভুলিনি বেশি দিন দেবে না। যখন কোমর আর সোজা হবে না, তুমি আর ইট বালি বইতে পারবে না, ব্যাগ আনতে পারবে না, সরে বসা। তখন ছেলে বউ তারা এসে যাবে, ব্যাগ বইবে, তোমাকে তখন ঝাঁটা দিয়ে, না না ঝাঁটা মেরে না, সরিয়ে দেবে আলাদা, সাইটে গিয়ে বসো, কপ যেখানে সেখানে বলো। তবে এনাদের মতো লোক সেরকম হবে না, মহৎ ব্যক্তি তো, বা সংসারকে এনারা কায়েম করে নিয়েছে, যা বলে তাই শোনে, জুজুর মতো শোনে। রাধে রাধে, নিতাই গৌরবানন্দে হরি। এ হরিধ্বনিতেই বোঝা যাচ্ছে ভিতরে কি চলছে। চলছে। তো সেই বাঘকে বলল এই নে তোর খাওয়ার নে। এবার মাংসের টুকরো একটু এনে তার মুখের কাছে দিল। সে কি খাবে? সে তো এতদিন ঘাস খেয়ে আছে। আপনারা দেখুন প্রসাদ দিলে কজনের ভালো লাগে? আমরা যদি বলি তোরা তো চিরদিন ওসব খাচ্ছিস, তা একটু প্রসাদ খেয়ে দেখ না। এতে লাল লাল দেয়নি, সাদা সাদা, মানে পেঁয়াজের রসুন। আচ্ছা আপনারা কি করে খান বলুন তো? আপনারা কি সব সময় খান না পুজোর দিনগুলো খান? আমরা যে কীর্তনে যাই না, সে যারা রান্না টান্না করে সে মায়েরা বলে আচ্ছা আপনারা শুধু কীর্তনে এলেই নিরামিষ খান? আমি বলি না, ছোট্টবেলা থেকে খাচ্ছি। ও মা, আন্ত্রিক রোগ হয়নি? বলি এখনো পর্যন্ত হয়নি, পরে কি হবে জানি না। তবে আন্ত্রিক রোগের খবর পেয়ে যাবেন, হাসপাতালে যান। যারা সব কিছু চিবোচ্ছে আন্ত্রিক রোগ তাদেরই হয়েছে। গৌর হরি বল। বৈজ্ঞানিক পদ্ধতিতে বলা হচ্ছে
প্রসাদ নাই পান, সাত্বিক আহার করুন, আমিষ বর্জন করুন, আয়ুকাল বাড়বে। আর যে কটা দিন বাঁচবেন একটু রোগ জ্বালা কম থাকবে। রোগ তো পচন থেকে আসে, যেগুলো খাচ্ছেন সে তো অন্যের মাংস, সেগুলো পচে যে বিক্রিয়া শুরু হয়, তার ভেতরে যে রোগ ছিল আপনি সেই মাংস খেয়ে আপনার ভিতরে রোগ আনলেন। বলো। আচ্ছা, ডিম কি থেকে তৈরি হয়, কোন কারখানায়? ডিমের কারখানা আছে? তোমার দোকানে তো ডিম আছে, আমি জানি, মুদি দোকান। বলো রাধে রাধে। তাহলে ডিম কোন কারখানায় তৈরি হয়? মুরগি। আমরা আমাদেরকে এগুলো প্রচার করতে বলা হয়েছে, না হলে মগজে ভালো করে ঢুকবে না। মুরগির পেটের ভেতরে তার রক্ত, মজ্জা, শুক্র দিয়ে ডিম তৈরি হচ্ছে। ডিম মানে কি? বাচ্চা। একটি মানবী মায়ের পেটে যেরকম বাচ্চা তৈরি হয়, তেমনি মুরগির পক্ষী, মুরগিকে পক্ষী বলা হয়, পক্ষীর পেটের মধ্যে ডিমটাই হচ্ছে বাচ্চা। ডিম থেকেই তো বাচ্চা হয়, তাহলে ওটাই হচ্ছে বাচ্চা। তা সেই মুরগির মজ্জা দিয়ে, শুক্র দিয়ে, রক্ত দিয়ে তৈরি হলো ডিম, ডিম্বাকারে। সেটাকে আমরা খেলাম বা বাচ্চাদের খাওয়ালাম। তাহলে কার রক্ত আমার মধ্যে ঢুকলো? মুরগির স্বভাব কি? ঠোকরানা, যুদ্ধ করা, অজ্ঞানী, লড়াই করা। সেই রক্ত আমার ভেতরে গেল, আমার কিরকম বুদ্ধি হবে? মাকেও ঠগরাবো, বেরিয়ে যাও, বউকেও ঠগরাবো, এই হবে না। তাহলে সকলকে আমরা ঠগরাচ্ছি কিনা একটু দেখে নেবেন। যেখানেই যাচ্ছি ঠক্কর খাচ্ছি, যেখানেই যাচ্ছি ঝগড়া লেগে যাচ্ছে। কেন হচ্ছে? খাদ্য তালিকায় দোষ আছে, সাত্বিক আহার নয়। তার গুণাবলী আমার মধ্যে প্রকাশ পাচ্ছে। এখন একটা সহজ প্রমাণ করি। লঙ্কা তো তেতো লাগে জানেন, খেয়ে দেখেন। গরমের সময় একটা ঝাঁঝি লঙ্কা, ধানি লঙ্কা খেয়ে দেখেন কিরকম আরাম দেবে। মানে যাকে সামনে পাবেন মনে হবে কামড়ে দেবেন। কি করে আপনার এইটা হলো? লঙ্কাটা খেলেন বলে। যদি এই গরমের সময় একটা ক্ষীর মালাই খান, ফ্রিজ থেকে বের করে যদি ক্ষীর মালাই দেওয়া হয়, আপনার মুখের আকৃতিটা কিরকম হবে? ক্ষীর মালাই খেয়ে দেখো, তারপরে প্রেম সে বলো। একবারে দেখবেন নার্ভের ভেতর দিয়ে যাচ্ছে, যেন ঠান্ডা করে চলে যাচ্ছে। কি আরাম দেবে, মুখমণ্ডল কমনীয় হয়ে উঠবে, মধুর হয়ে উঠবে। আর লঙ্কা, জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল নিয়ে আয়, নুন নিয়ে আয়, নুন নিয়ে আয়। মানে বিতিকিচ্ছিরি কাণ্ড, বিভৎস কাণ্ড। কিসে? দ্রব্য। ওটাও দ্রব্য, এটাও দ্রব্য। এগুলি বৈজ্ঞানিক প্রমাণ। বহু দেশ বিদেশের বৈজ্ঞানিকগণ এক সম্মেলনে বসে এই খাদ্য তালিকা সম্পর্কে আলোচনা চক্র হয়েছে। বৈষ্ণবদের সঙ্গে বৈজ্ঞানিকরা বসেছেন। তার আলোচনার এটি হচ্ছে উপদেশ। বানর কি খায়? গাছের ফলমূল খায়, পাতা লতা খায়, শাক সবজি খায়। তারা কি করে? রান্না করে খায়। তারা কিভাবে থাকে? গাছে লাফালাফি করে, পরিশ্রম বোধ হয় না, মুগ ডালে উঠে যায়, আবার নিচে পড়ে যায়, কত পরিশ্রম। আর মানুষ, জীব জন্তু, ভেড়া গরু সব খাওয়ার পরে ওরে টুম্পা তুলে ধর না রে। তারা তো রান্নাও করে না, শাক পাতা খায়, ওর নাম সাত্বিক আহার।
ওটা করে, তারা লাফালাফি করে, দৌড়ঝাঁপ করে, কোনো সমস্যা নাই। মানুষ এত খাওয়ার পরে নিজের পা নিজে তুলতে পারে, তুলে দেয় না। মানুষ বিজ্ঞান জানে, বোঝে। হ্যাঁ, সাত্বিক আহার। তাই বৈজ্ঞানিকগণ বলছেন যদি নিরোগ হয়ে বাঁচতে হয়, অল্প রোগী হতে হয়, টাকাও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবে, সাত্বিক আহার কর। এটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। মাংস আহার কারা করবে? বিধাতা মাংসাশী প্রাণী সৃষ্টি করেছেন। অসমতল দন্ত, দাঁত দেখবেন বাঘের দাঁত কিরকম, আমাদের মতো। ও যেরকম খাবে তার ব্যবস্থা সেরকম করে দিয়েছে। আর মাংসাশী প্রাণী জিভ দিয়ে জল খায়, চেটে চেটে জল খায়। কুকুর জিভ দিয়ে জল খায়। গরু শাকাহারী, তৃণভোজী, তাদের দাঁত সমতল, তারা পিয়ে জল খায়। মানুষ চেটে চেটে জল খায়। শুধু জলটা এরকম খায়, কিন্তু বাঘের সঙ্গে চিবিয়ে খায়। এইখানে তফাৎ। এটা করবে না। মানুষ শাকাহারী, মানুষ সাত্বিকহারী। এই জন্য সাত্বিক আহার করবে, আপনার মনের বিকাশ ঘটবে, আর আপনি সতেজ, মন কন্ট্রোলে থাকবে, চঞ্চল হবে না। বৈজ্ঞানিকভাবে বেশ কিছু দ্রব্য মনকে চঞ্চল করে তোলে। এই জন্য বৈষ্ণবগণ সেই সব আহারগুলি বর্জন করে খান, তাই তারা জপ ধ্যানে মনোনিবেশ করতে পারে। ভারতীয় ঋষি মুনিকে বিজ্ঞান বলা হয়েছে, বৈজ্ঞানিক বলা হয়েছে। সেই ঋষি মুনি গ্রন্থ পুরাণ আদি রচনা করেছেন। আগামী ভবিষ্যতের জন্য মানুষ এই পন্থা অবলম্বন করবে। ভারতীয় ঋষি মুনির প্রজ্ঞা, সেই জ্ঞান লব্ধ বস্তু আজ ঋষি মুনি সাধুগণ প্রচার করছেন। তোমার ওটা খাওয়ার নয়, তোমার ওটা স্বভাব নয়, তোমার সঙ্গ ওটা নয়। তুমি বাঘ, তুমি মানুষ, তুমি দেবতা, তুমি ভগবত দাস। সাধুর সঙ্গে থাকবে, অসাধুর সঙ্গে। সাধুর সঙ্গে প্রসাদ পাবে। বাঘ এক টুকরো মাংস এনে দিল, সে প্রথমে শুকলো, তারপরে চাটলো, তারপরে একটু করে খেতে খেতে দুটো জিনিস ফিরে এলো, স্বভাব আর স্বাদ, টেস্টি। কারণ তার ওটাই হচ্ছে পূর্ব স্বভাব। কিছুদিন ছাগলের সঙ্গে ছিল বলে স্বভাবটা, টেস্টটা বদলে গিয়েছিল। এখন আবার ফিরে এলো, সে বাঘের মতো এখন গর্জন শুরু করলো। তাকে শিখিয়ে দিল, ছাগল তোকে দেখে পালাবে, তুই কি বাঘ দেখে পালাচ্ছিস? এখন তাই করতে শুরু করলো। ছাগলের দলের বাঘ বাচ্চা এখন বাঘে পরিণত হয়ে সে ছাগলকে তাড়া করে, ছাগল শিকার। এই মানব জীবন, হ্যাঁ, কু অভ্যাস হয়ে গেছে দলে থেকে, মায়াবীদের সঙ্গে থেকে আমিও মায়াবী হয়ে গেছি। কিন্তু এখন সাধুরা ডাকছে, সাধুরা বলছে, সাধুদের কথা শুনুন আর সাধুর কথা পালন করুন। সচ্চিদানন্দ ভগবত লোকে ফিরে যাবেন, মহাপ্রসাদ পাবেন, আনন্দে টইটুম্বুর হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ যা শুনলাম, আমরা খাঁচায় বন্দি আছি কিনা? মায়ার খাঁচায় বন্দি হয়ে আছি। মুক্ত হব কি করে? 1 মিনিট বলবো না, ছাড়বো, এইটুকু বলে দিন, নাহলে বাঁধা থেকে যাবে। বলো রাধে রাধে। তাহলে তো এই এক গুরুজি তার শিষ্যদের, যেরকম তুমি করো, গুরুজিকে প্রতিদিন ভিক্ষা করে দিয়ে আসো। তো গুরুজি শিষ্যদের বলছে, এই যা আজকে ভিক্ষাটা করে নিয়ে আয়,
আনলে ভোগ লাগানো হবে, গোবিন্দকে সেবা দেবে। তো ভিক্ষায় গেল, ভবতু ভিক্ষাং দেহি, মালিকের ঘরে ভিক্ষা দিতে হবে বলে ভেতরে গেল, কিন্তু তাদের দুয়ারে দেখে একটা টিয়ে পাখি খাঁচায়। টিয়ে পাখি, সে আবার কথা বলে, বলে না, অনেক বাড়িতে আছে না কথা বলা পাখি। তো তুমি তো নিজেই একটা টিয়ে, তবু ভালো। তাহলে সেই টিয়ে পাখি কথা বলে। যেই ভিক্ষা দিতে দেরি হলো, সে খাঁচার ভেতর থেকে পাখি বলছে, তোমরা কোন গুরু শিষ্য গো? তাহলে এরে বাবা, আবার জানি, কোথা জানে? বলে আমরা রামানন্দ শিষ্য। ও, তা রামানন্দ শিষ্য তোমরা? তা তোমাদের গুরুজি কি নাম শিখিয়েছে? বলে মুক্তির নাম। তুমি রাম নাম করো, রাম নাম করো, মুক্তি হয়ে যাবে। কেমন? তো সে পাখি তখন বলল যে রাম নাম করলে মুক্তি হয়ে যাব, খাঁচা থেকে মুক্তি হয়ে যাব। তো তাই হলো। কি হলো না, এই যে পোষা পাখি, আপনারা জানেন তো পোষা পাখি, পোষা পাখি যখন কথা বলে তখন বাড়ির লোকেরা কি করে, একটু একটু ছেড়ে দেখে যায় কিনা। কিন্তু পাখিরা পোষা হয়ে গেলে আর যায় না। তো সেদিন যে তারা বলল রাম নাম কহো, রাম কহো, সীতা কহো, তো যেই বলেছে পাখি এখন রাম নাম চালু করে দিয়েছে। আর যেই চালু করে দিয়েছে, আগে কিন্তু ওর পায়ে কোনো দড়ি ছিল না, এমনি খাঁচায় থাকতো। এই যে যখন রাম নাম করা শুরু করে দিয়েছে, বাড়ির মালিক বলে রাম নাম তো আমরা কোনোদিন শিখাইনি। রাম নাম করছে মানে অন্য কেউ লোক আসে, আর অন্য লোক আসে মানে তার সঙ্গে পালাবে। এই কে আছিস? একটা শিকল কিনে নিয়ে আয়, শিকল কিনে এনে খাঁচার ভেতরে শিকল দিয়ে বেঁধে দে, আর দরজাটা ভালো করে লক রাখ, আর খুলবি নি, পালিয়ে যাবে। আবার একদিন সেই শিষ্যরা ভিক্ষা চাইতে এসেছে, তো বলছেন কিরে পাখি কেমন আছিস? বলে আর তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা নেই, আগে তবু খোলা ছিলাম, তোমাদের সঙ্গ করার পরে তো। বলে আমাদের উপদেশ তুই মেনেছিলি? তুই রাম নাম করেছিলি? বলে রাম নাম করতে গিয়েই তো বাঁধা পড়লাম। তোদের গুরুকে বলছিস? বলে গুরুকে বলাল আছে, এতদিন গুরু সঙ্গ করছি, রাম নামেই জীবের মুক্তি হয়, তা তোর হয়নি যখন তুই মহাপাপী। বলে তা ঠিক আছে, কিন্তু আজকে একবার গুরুকে বলিস তো আমার মুক্তি কিসে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বলবো। ওই শিষ্যরা ভিক্ষা নিয়ে আশ্রমে ফিরল, বলছে গুরুজি একটা প্রশ্ন করব। বলে বল। বলে এক বাড়িতে ভিক্ষা করতে গিয়ে একটা টিয়ে পাখি দেখি খাঁচার মধ্যে, তো সে আমাদের বলল মুক্তি কি করে হবে। তো আমরা তাকে বললাম তুমি রাম নাম করো, কিন্তু পরের বারে গিয়ে দেখি রাম নাম করতে গিয়ে মালিক তাকে শিকল দিয়ে বেঁধে দিয়েছে। সে রেগে আমাদের সঙ্গে আর কথা কয়, আর বারবার খালি বলছে তোদের গুরুজিকে একটু বলিস না আমার কথাটা, কি করে মুক্তি পাবো, খাঁচা থেকে কি করে মুক্তি পাবো, বন্ধন থেকে, তোরা একটু গুরুজিকে বল। তাহলে গুরুজি আবার যদি ওই পাড়ায় ভিক্ষায় যাই, পাখিটা তো আবার বলবে, আমরা কি বলবো? বলে তোরা তাকে কি বলেছিলি? বলে আমরা তাকে রাম নাম করতে বলেছিলাম, করার পরে কি হলো? বলে তার বন্ধন হলো। যেই বলেছে বন্ধন হলো, গুরুজি কি হলো কি জানি, মৃগী রোগ না কি হলো, সে তো উল্টে পড়ে গেল গুরুজি। এরা তো হাহাকার করলো, জল টল দিল, অনেক বাতাস টাতাস করলো, গুরুজির এ হলো। আর ওরা প্রশ্ন করলো না যে গুরুজি পাখিটার মুক্তি কি করে হবে। ওই দিনও আবার ভিক্ষা করতে যেতে হবে, চলে গেল ভিক্ষায় গিয়ে সেই টিয়া পাখি কিন্তু আবার বলছে কিরে বলেছিলি? বলে আর বলিস নি, তোর যেমন আমাদের কথা শুনে বন্ধন, আবার তোর কথা গুরুজিকে বলতে গুরুজি লৌটে পড়ে। হ্যাঁ, বলে কি আর তোকে উপদেশ দেব, গুরুজি তো আর বলতেই পারলেন না। শোনার পরই এই কথা যা পাখিকে বলেছে, পাখি সঙ্গে সঙ্গে
আর সে তার স্পন্দন হচ্ছে না, সে মরে গেল, মরে গেছে। হ্যাঁ, মালিক এসে বলে, হায় হায় আমার পাখির কি দুর্দশা, আরে জল দে জল দে জল দে, আরে খুল খাঁচা খুল, খাঁচা খুল, পাখি বের কর। সে লে চোখে মুখে জল দে জল দে, ওর চেনটা খুলে দে, শিকলটা খুলে দে, সব খুলে দিল, জল দিল, তাতেও নড়েনি। হায় গো, পাখিটা মরে গেছে। পুরুত করে উড়ে পালিয়ে গেল, পালিয়ে গেল। তার মানে এই শিষ্যরা পরের দিন আবার ভিক্ষায় গেছে। সে মালিক বলে, তোমরা যে কি মন্ত্র দাও বুঝিনি, তোমরাই রাম নাম দিয়েছিলে বলে, হ্যাঁ, তারপরে পাখিকে বাঁধলো, আজকে তোমরা কি মন্ত্র দিলে, পাখি মরে গেল, আবার কি করে পাখি পালিয়ে গেল। তো তারা তখন গুরুজির কাছে গিয়ে এর উত্তর খুঁজলো, বলে, গুরুজি, পাখির কথা বলতে আপনি উল্টে গেলেন, আবার আপনার কথা বলতে পাখি উল্টে গেল, তারপরে পুরুত করে পালিয়ে গেল, ব্যাপারটা কি বলো তো বাবা। তো তখন সেই গুরুজি বলছে, ওটাই তো আমার উপদেশ, তোরা যে তাকে রাম নাম উপদেশ দিলি, রাম নামে কি সকলের বন্ধন মুক্ত হয়? সংসার থেকে মুক্তি পেতে গেলে চালাকি ছাড়া হবে না। তিলক দিলেই তোমাকে আরো বাঁধবে, এইবার বৃন্দাবন পালাবে। আধার কার্ডটার লুকিয়ে দে, ও যা টাকা পয়সা আছে সব আশ্রমে দিয়ে দেবে, হ্যাঁ, বৃন্দাবনে দান করে দেবে, নবদ্বীপে দান করে দেবে, একদম পাস বইটাই সব ঠিক করে নিয়ে নে। এই রাম নামে, কৃষ্ণ নামে সবার মুক্তি হবে না, কায়দায় বেরোতে হবে। তাই গুরুদি বলে, কায়দাটা আমি দেখিয়ে দিলাম, তোদের কেউ খুলে বলি না, কারণ তোরা তো অল্প বুঝিস, গিয়ে গাল গল্পে এই কথাটাই বলবি। এই জন্য শুধু কায়দাটা বললাম। পাখি চালাক ছিল, সে ধরে নিয়েছে কায়দাটা, ওই জন্য সেও ফটাং করে, সে জানে রাম নামে হবে না, কায়দায় বেরোতে হবে, তারপর রাম নাম।